বলতে গেলে যে হাফ টাইম আগে ছিল নেপালের আন্ডারে, পাসিং থ্রোটা ছিল বাংলাদেশের মানে আন্ডারে, বাট নেপাল যতগুলো পাস খেলছে সবগুলো সাকসেসফুল পাস ছিল, আর তারা বেশিরভাগই খেলছে লং পাস গাইজ। একটা জিনিস দেখবেন, তারা লং পাস খেলছে বেশিরভাগ নেপাল। আর বাংলাদেশ গাইজ পাসিং মানে খুব ভালোই খেলছে, বাট হাফ টাইমের পরে যে এইভাবে মানে গ্রো আপ করবে নিজেদেরকে কখনো বুঝি নাই। বাট একটা জিনিস শিওর ছিলাম যে যেহেতু হামজা নামতেছে হাফ টাইমের পরে মাঠে, তখন হাসতেছিল, তখন বুঝে গেছিলাম যে কিছু তো একটা হবে নিশ্চয়ই। আর তার পরপরই হাফ টাইমের পরপরই যে সমীর সোমকে নামানো হলো, দুর্দান্ত ছিল গাইজ। তারপরে আজকে ডেভিউ ম্যাচ কিউবা মিচেলের খুবই দুর্দান্ত ছিল, ভালো লাগলো ম্যাচটা। বাট একটা জিনিস কি, সব দিন শেষে না আমাদেরকে ওই হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়। এই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে কখনো উঠতে পারি না, যে বাংলাদেশ থেকে গ্রো আপ করতে পারি না, বাংলাদেশ থেকে আশা করতে পারি না যে আমরা এই ম্যাচটা জিতবো বা এই ম্যাচ থেকে কিছু একটা আশা করতে পারি। এই জিনিসটা বাংলাদেশ থেকে আমরা পারি না, কারণ কি হয়তো ড্র হয়, নয়তো আমরা ম্যাচ হারি। ঠিক আছে, আজকের ম্যাচটা আমাদেরকে একবারে জিতা সম্ভব ছিল, কারণ কি আজকের ম্যাচটা জিতলে আমাদের নেপালের সাথে 5 বছরের যে হারার যে রেকর্ডটা, এটা আমরা সম্পূর্ণ ভেঙে ফেলতে পারতাম। বাট কি করার, হলো না। 13 নভেম্বর 2020 সালে আমাদের হার দিয়ে শুরু হয়েছে, আর এই 5 বছর পর আজকে এই 13 নভেম্বর ম্যাচটা জিতার কথা ছিল, বাট জিতার পথে ম্যাচটা আমরা কর্নারের গোলে ম্যাচটা ব্যাড লাক বাংলাদেশ। তারপরও হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।